আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মিলন মাহমুদ আমাদের সাথে আছি। তো আজকে আমরা মূলত আলোচনা করব এসএসসি ফিজিক্সের গতির ত্বরণ নিয়ে, এবং আমরা কিছু সিকিউ সমাধান করব। সো এর আগে আমি তোমাদের বেগ নিয়ে বা মৌলিক রাশি, যৌগিক রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি আলোচনা করেছিলাম। একটু আগের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা আসো, তাহলে তোমার জন্য সুন্দর হবে। সো আমরা আজকে করতে যাচ্ছি ত্বরণ। ওকে, ত্বরণকে প্রকাশ করা হয় এ দিয়ে। তোমরা ক্লাস 8-এ ত্বরণ পড়ে আসছো। সো এইটাই মূলত এখনকার আলোচনা। ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার। অর্থাৎ আমরা যদি কোনো গাড়ি চালাই, আমরা কিন্তু সমানভাবে গাড়ি কখনো চালাই না, কখনো সমানভাবে চালাই, কখনো আমাদের গাড়ির গতি বাড়াই, কখনো গাড়ির গতি কমাই। এই যে বেগের পরিবর্তন, এটাই হচ্ছে ত্বরণ। সংক্ষেপে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, তাহলে ত্বরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, দেখো, বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, তাহলে ত্বরণ তার মানে কি? ত্বরণের একটা বেগ পরিবর্তন বলতে কি বোঝায়? শুরুতে একটা বেগ থাকবে, শেষে আর একটা বেগ থাকবে। ব্যাপারটা এমনই। আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি, মনে করো এদিকে হচ্ছে সময়, সাপোজ 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এটা হচ্ছে সময়। হ্যাঁ, সময়ের একক সেকেন্ড। এটা হচ্ছে বেগ, বেগের একক ms ইনভার্স 1। তাহলে বেগ মনে করো এখানে হচ্ছে সাপোজ 4, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 12। ওকে, তাহলে এদিকে হচ্ছে আমার সময় বোঝাচ্ছি, এদিকে বোঝাচ্ছি আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বোঝাচ্ছি বেগ, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর হচ্ছে সময়, আর ওয়াই অক্ষ বরাবর দিলাম আমরা বেগ। তাহলে প্রথম 5 সেকেন্ডে একটা গাড়ি চলছে, তার বেগটা হচ্ছে কত? 4, তাই না? এই যে 4। তার প্রথম 4 সেকেন্ডে তার বেগ কত? 5 সেকেন্ডে তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম 5 সেকেন্ড পর্যন্ত তার বেগ অর্জন করেছে এটা। 10তম সেকেন্ডে গিয়ে, মানে 10 সেকেন্ডে যখন সে যাচ্ছে, তখন তার বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। যখন সে আরেকটু যাচ্ছে 15তম সেকেন্ডে এবং 15 সেকেন্ডে, তখন তার বেগটা হচ্ছে কত? 12 মিটার পার সেকেন্ড। তাহলে তার বেগ ক্রমাগত বাড়ছে, তাই না? বেগ কী হচ্ছে? বাড়ছে। এই বেগ বৃদ্ধির হারটাকে বলা হয় ত্বরণ। ওকে, এখন বেগ পরিবর্তনের হারও বলতে পারি, বেগ বৃদ্ধির হারও বলতে পারি। তাহলে শুরুতে তার বেগ ছিল 0। হ্যাঁ, শুরুতে তার বেগ ছিল 0, আর ধাপে ধাপে 5 সেকেন্ডে তার এই একটা বেগ হলো, 10 সেকেন্ডে এই একটা বেগ হলো, 15 সেকেন্ডে এই একটা বেগ হলো। এই যে বেগগুলো, পরবর্তী বেগ, এগুলোকে বলা হয় শেষ বেগ। তাহলে শেষ বেগ থেকে আদি বেগ, মানে শুরুর বেগটাকে বলা হয় আদি বেগ। শেষ বেগ বিয়োগ আদি বেগ, এটাই বেগ পরিবর্তন। আর হার মানে সময়। তাহলে সময়ের সাথে এই বেগ পরিবর্তনটাকে বলা হয় ত্বরণ। তাহলে আমরা যদি লিখি ত্বরণ সমান সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ, শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইড বাই সময়। এখন শেষ বেগ বিয়োগ আদি বেগ, তুমি যদি এখানে ত্বরণটা প্রকাশ করা হয় এ দিয়ে, শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দিয়ে। ওকে, কী দিয়ে প্রকাশ করা হয়? ভি দিয়ে। আদি বেগকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, আর সময় তো টি। তাহলে ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। ওকে, এখন এটাকে যদি আমরা একটু কাজ করি, তাহলে আমাদের কী দাঁড়ায় দেখো তো? কোনাকুনি যদি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটার নিচে মনে মনে 1 আছে। সো ভি মাইনাস ইউ সমান সমান এটি, তাই না? আর ভি সমান সমান কী দাঁড়াচ্ছে দেখো তো? ইউটাকে এই পাশে নিয়ে গেলে প্লাস এটি, ইউ প্লাস এটি, তাই না? তাহলে শেষ বেগের সূত্র হয়ে যাচ্ছে কি? ইউ প্লাস এটি। ত্বরণ এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, সেখান থেকে আমরা ভি সমান সমান ইউ প্লাস এটিও বের করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের গেল ত্বরণটা কাকে বলে সেটা বুঝলাম। এখন ত্বরণ কত প্রকার? ত্বরণ হচ্ছে 2 প্রকার। ত্বরণ কত প্রকার? ত্বরণ হচ্ছে 2 প্রকার। ওকে, তাহলে ত্বরণ হচ্ছে কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সুষম ত্বরণ, একটা হচ্ছে সুষম ত্বরণ, এটা আরও কিছু নাম আছে, বা ধনাত্মক ত্বরণ, মানে বেগ বাড়বে, ধনাত্মক ত্বরণ। আর এটা হচ্ছে অসম ত্বরণ, অসম ত্বরণ, এটার আরও কিছু নাম আছে, বা ঋণাত্মক ত্বরণ, অসম ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ, বা এটাকে আমরা বলতে পারি মন্দন, মন্দনও বলতে পারি।
তাহলে সুষম ত্বরণ মানে কি বেগ বৃদ্ধির হার, বেগ বাড়বে কন্টিনিউয়াসলি। আর অসম ত্বরণ মানে কি বেগ কমে যাবে। যেমন তুমি গাড়িটা ব্রেক করলা, তাহলে ধাপে ধাপে গাড়িটার প্রতি সেকেন্ডে বেগ কমছে। তাহলে ত্বরণ হচ্ছে কি, সুষম ত্বরণ হচ্ছে বেগ যদি কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত বেগ বৃদ্ধি পেতে থাকে তাকে বলা হয় সুষম ত্বরণ। আর যদি বেগ হ্রাস পেতে থাকে সময়ের সাথে সেটা হচ্ছে কি অসম ত্বরণ। সংখ্যাটা লিখবে হবে কোনো গতিশীল বস্তুর বেগ সময়ের সাথে বৃদ্ধি পেতে থাকলে তাকে সুষম ত্বরণ বলে, বা সমান হারে বৃদ্ধি পেতে থাকলে তাকে সুষম ত্বরণ বলে। আর কোনো গতিশীল বস্তুর বেগ হ্রাস পেতে থাকলে তাকে মন্দন বা ঋণাত্মক ত্বরণ বলে। ওকে, সংজ্ঞাটা লিখে ফেলো। এখন সুষম ত্বরণের একটা উদাহরণ যদি আমরা দিই, তাহলে সুষম ত্বরণের একটা উদাহরণ যদি আমরা দিই সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। লিখে রাখো, অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণের উদাহরণ, তাই না? অভিকর্ষ ত্বরণ আমরা ক্লাস 8-এ পড়ে আসছিলাম, এটাকে জি দিয়ে প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণের মান কত মনে আছে? অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 ms/2। আমরা এটা পড়ে আসছিলাম না? তাহলে অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবীর সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে, এই পৃথিবীর আকর্ষণ বলটাকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে তুমি যদি ছেড়ে দাও উপর থেকে, তাহলে এই বস্তু পড়ন্ত অবস্থায় প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায় এই 9.8 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পেতে থাকবে। ওকে, এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই জন্যই সুষম ত্বরণ, কারণ সেম হারে বাড়বে। তাহলে তুমি লিখবা যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms/1 করে বৃদ্ধি পায়। কত করে? 9.8 ms/1 করে বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? বেগ বৃদ্ধি পায়। স্টুডেন্টরা ভুল করে, এই জন্য ত্বরণের কথা আছে, এই জন্য ত্বরণের একক ms/2 লিখে দাও না, বেগ বৃদ্ধি পায় তাই বেগের একক লিখতে হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এইটা 9.8 ms/2 বলতে কি বোঝায়, অথবা তোমাকে যদি বলো অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণের উদাহরণ কেন, ওকে, সমান হারে বৃদ্ধি পেতে থাকে, তাহলে আমরা কি বলবো যে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms/1 করে বৃদ্ধি পায়, এই জন্য এটা একটা সুষম ত্বরণের উদাহরণ। ওকে, শেষ। ওকে, ফাইন। তাহলে এখন খেয়াল করে দেখো, এইটা আমরা করলাম অভিকর্ষ বলের প্রভাবে। যদি আমরা একটা বস্তুকে উপরে নিক্ষেপ করি তাহলে কি হয় বলো তো? উপরে নিক্ষেপ করলে তো পৃথিবীর আকর্ষণ বলের ক্রস করে সে উপরের দিকে যাচ্ছে, তাও তার বেগ কিন্তু কমতে থাকবে। কত করে কমতে থাকবে? এই অভিকর্ষ ত্বরণের মান 9.8 করে পড়তে থাকলে 9.8 করে বাড়তে থাকবে। আর যদি উপরে আমি কোনো বস্তুকে ছুঁড়ে মারে নিক্ষেপ করি 9.8 ms/1 করে কমতে কমতে উপরে চলে যাবে। ওকে, এবং বস্তুটা একসময় পৃথিবীতেই আবার পড়ে যাবে যখন তোর বেগ একেবারে শূন্য হয়ে যাবে। এই হচ্ছে মূলত ত্বরণ। এখন ত্বরণের একক ও মাত্রাটা আমরা একটু নির্ণয় করি। লেখো একক। আমরা ত্বরণের এককটা বের করছি। তাহলে ত্বরণের একক, ত্বরণ সমান সমান কি? বেগ বাই সময়, তাই না? তাহলে বেগের একক তো আমরা জানি মিটার/সেকেন্ড ms/1। তুমি চাইলে এটাকে আর একটু ভেঙে লিখতে পারো ঠিক এইভাবে, বেগ মানে কি? সরণ বাই সময়, নিচেও একটা সময় আছে। এখন আমরা ভগ্নাংশ থাকলে আমরা কি জানি, এটাকে উল্টায় দিতে হয়, তাই না? ভগ্নাংশ থাকলে তাকে উপরেটা তুমি ঠিক রাখবা সরণ বাই সময়, আর নিচেরটাকে তুমি উল্টায় দিবা। এই যে ভাগ অবস্থায় আছে না, এটার নিচে মনে 1 আছে, উল্টে দাও, এটা 1 বাই সময়। তাহলে সময়ের একক হচ্ছে সেকেন্ড, এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড, তাহলে সেকেন্ড স্কোয়ার, উপরে সরণের একক মিটার, তাহলে কি হবে? ms/2। নিচে এই ভাগ অবস্থায় থাকলে আমরা যদি তাকে পাশাপাশি গুণ অবস্থায় আনতে চাই, পাওয়ারটাকে নেগেটিভ করে দেবে, ms/2। আই থিঙ্ক বুঝতে পেরেছ। এখন যদি আমরা মাত্রা নির্ণয় করি, মাত্রা আচ্ছা, মাত্রা কাকে বলে এটা একটু লিখে দিই। হ্যাঁ, দেখো, ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে, ঠিক আছে? তাহলে ভৌত রাশিতে এইসব ভৌত রাশি, যেমন ত্বরণ একটা ভৌত রাশি, এর মধ্যে যেই মৌলিক রাশিগুলো আছে, সরণ, সময়, এই মৌলিক রাশিগুলোর সূচককে বলা হয় কি? মাত্রা। ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে মাত্রা বলে। ওকে, তাহলে আমরা মাত্রাটা নির্ণয় করব। এখন তোমরা লিখে বলো মাত্রা কাকে বলে। ওকে, নাও ত্বরণের মাত্রা আমরা লিখব। সো ত্বরণ সমান সমান, একটু আগে আমরা যেটা পড়লাম, ত্বরণ সমান কি? আচ্ছা, এটা লেখার প্রয়োজন নেই, এটা এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে।
ওকে, এই একক তো বুঝতে পারছো। তো মাত্রা মানে হচ্ছে আমরা কি জেনেছিলাম মনে আছে? মাত্রা মানে হচ্ছে কি দিয়ে প্রকাশ করা হয়, আমরা কিন্তু পড়েছি আগের ভিডিওতে। স্মরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টাইম টি। সময়কে ইংলিশে কী বলা হয়? টি। এই জন্য এটাও টি, এটাও টি, দুইটা টি। ওকে, টি স্কোয়ার। তাহলে আমরা কি লিখব? এল টি ইনভার্স টু। নিচের পাওয়ারটা এভাবে ইনভার্স হয়ে আসবে। ওকে, এবং আমরা মাত্রাটাকে থার্ড ব্র্যাকেট দিব। তাহলে এল টি ইনভার্স টু, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে ত্বরণ। এখন আমরা এই ত্বরণ তো বুঝলাম, আমরা ত্বরণের একটা ম্যাথ করি, অঙ্ক করি। ওকে, লেখো একটি বস্তু বা কোনো একটা স্থির অবস্থান থেকে, লেখো স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান একটি বস্তু 10 সেকেন্ডে 20 ms/1 শেষ বেগ প্রাপ্ত হলো। ত্বরণ কত? তাহলে তুমি তথ্যটা এখন বুঝতে পেরেছো। ত্বরণ বের করতে গেলে ত্বরণের সূত্র কি? A = v-u/t। তাহলে আমি একটু আগে তোমাকে বলেছিলাম স্থির অবস্থানে থাকলে, নোট করো, স্থির অবস্থানে থাকলে তাতে কোনো বেগ থাকে না, তাই না? তুমি দেখছো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখন স্থির অবস্থা, আমি হাঁটা শুরু করিনি, তার মানে আমার আদিবেগ নাই, স্টার্টিং বেগ শূন্য, আদিবেগ শূন্য। তাহলে দেখো স্থির অবস্থানে আদিবেগ শূন্য, আর থেমে গেলে কী করলে? থেমে গেলে শেষ বেগ শূন্য। এটা একটু নোট করে লিখে রাখো। তাহলে স্থির অবস্থানে আছে মানে আদিবেগ শূন্য, লিখবা এখানে আদিবেগ u = 0 ms/1 আর শেষ বেগ v, শেষ বেগকে v দিয়ে প্রকাশ করা হয় 20 ms/1। কত? 20 ms/1। সময় দেওয়া আছে, সময় t = 10 সেকেন্ড। কত সেকেন্ড? 10 সেকেন্ড। ওকে, ওকে ফাইন। তাহলে ত্বরণ বের করতে বলেছে, আমরা লিখলাম ত্বরণ A = হোয়াট। ওকে, তাহলে এখন সূত্র লেখো। আমরা জানি ত্বরণ A = v-u/t। তাহলে বেগ v সমান কত? 20 আর u সমান কত? 0, টাইম কত? 10। তাহলে 20 থেকে 0 গেলে তো 20ই হবে, বাই 10, তার মানে 2। ত্বরণের এককটা লিখে দিবা, শেষে এসে এককটা লিখবা শেষে, তাহলে আর ঝামেলা লাগবে না। 2 ms/2 হচ্ছে ত্বরণের মান। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন খেয়াল করে দেখো, এটাই যদি আমি তোমাকে আরেকটু সামনে যদি অগ্রসর হতাম, আচ্ছা আমি তোমাদেরকে এটা পরে বলছি। এখন দেখো স্থির অবস্থান থেকে যদি আমি কেটে দিই, সাপোজ স্থির না, এখন তোমাকে আমি দিলাম যে এটা স্থির অবস্থানে নাই, তোমাকে দিলাম 2 ms/2 সুষম ত্বরণে চলমান একটি বস্তু বা একটা গাড়ি, হ্যাঁ, চলমান একটি গাড়ি 10 সেকেন্ডে 20 ms/1 শেষ বেগ প্রাপ্ত হলো। এটা আমরা দেবো না। 10 সেকেন্ডে, আচ্ছা এখানে একটা স্থির অবস্থান তো আমরা করেছিলাম, তাই না? তাহলে এটা এখন বাদ দিয়ে আমরা এটা করি 5 ms/1 বেগে ও 2 ms/2 সুষম ত্বরণে চলমান একটি গাড়ি 10 সেকেন্ডে, চলমান একটা গাড়ি 2 ms/2 10 সেকেন্ডে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। আচ্ছা এটা লিখি, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়, শেষ বেগ কত? শেষ বেগ কত? ওকে, তাহলে এই ম্যাথটায় আমরা কিন্তু স্থির অবস্থান রাখিনি, রেখেছি 5 ms/1। এটা হচ্ছে তার স্টার্টিং বেগ। মনে করো তুমি এখন একটা গাড়ি চলমান দেখছো, তুমি এখন এই মুহূর্তে যে গাড়িটা দেখছো চলছে,
তার যে বেগটা এখন তুমি দেখতে পেলা এটা তার আদি বেগ, আর সে কিছুক্ষণ পরে সাপোজ অনেকটা দূরে চলে গেল, ওই জায়গায় গিয়ে তার একটা বেগ হচ্ছে, সেই বেগটা তার শেষ বেগ। ওকে, তবে তার আদি বেগ হচ্ছে 5 ms ইনভার্স 1। আদি বেগ কত? আদি বেগ হচ্ছে 5 ms ইনভার্স 1। আমাদের এখানে হবে 5। শেষ বেগ কত? শেষ বেগ আমরা জানি না, আমরা শেষ বেগটা বের করব। আমরা সময় জানি, সময় 10 সেকেন্ড, আর ত্বরণ a সমান সমান 2 ms ইনভার্স 2। ওকে, ত্বরণ a সমান সমান 2 ms ইনভার্স 2। ওকে ফাইন। এখন ত্বরণ a সমান সমান v মাইনাস u বাই t, এই সূত্রে আমরা প্রয়োগ করব। কি বের করতে বলেছে আমাদেরকে? আমাদেরকে বলেছে শেষ বেগ v সমান সমান হোয়াট। তাহলে তুমি এখন আসো, কি করবা বলো তো? আমরা জানি ত্বরণ a সমান সমান v মাইনাস u বাই t, তাই না? এখান থেকে আমরা বেগ v বের করব। তাহলে কোনাগুনি গুণ করো, v মাইনাস ইউ সমান সমান a আর t গুণ করলে কি হবে? এটি কি হবে? এটি, তাই না? বা v সমান সমান কী হবে? ইউটা এই পাশে আসলে প্লাস হবে, ইউ প্লাস এটি, রাইট? ওকে ফাইন। নাও ইউ এর মান দেওয়া আছে 5, এর মান দেওয়া আছে 2, আর সময় দেওয়া আছে 10। তাহলে কত হচ্ছে? 5 দুগুণা 10 দুগুণা 20, তাহলে 20 এর পাশে 25 ms ইনভার্স 1। তাহলে 25 মিটার পার সেকেন্ড বা ms ইনভার্স 1 হচ্ছে এটার শেষ বেগ। আশা করি বুঝতে পেরেছ। লাস্টে আমরা ভি ব্যবহার করব, শেষ বেগ। ওকে, এই হচ্ছে মূলত আমাদের ত্বরণ সংক্রান্ত দুইটা অঙ্ক তোমাদেরকে আমি করে দিলাম। এখন আমরা একটু অতিক্রান্ত ত্বরণের যদি থাকে তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা আমরা একটু দেখব। তো আসলে বিভিন্ন সূত্রগুলো এগুলো প্রতিপাদন করতে গেলে আসলে মেনলি একটা ক্লাস প্রয়োজন হয়। আমি চেষ্টা করব প্রতিপাদন দেওয়ার জন্য, তবে আপাতত এখন আমরা সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থ করি আমরা এগুলো, আমাদের নর্মালি প্রতিপাদন আসে না, ঠিক আছে? তারপরে আমরা সময় পেলে আবার করবো ইনশাআল্লাহ। তো লিখে রাখো, আমরা দুইটা সূত্র পড়েছিলাম যে সমবেগে চলমান, এটা লাস্ট ভিডিওতে আমরা পড়েছিলাম। যার আগের ভিডিও দেখোনি আগেরটা দেখে আসো, তাহলে সহজ হবে। সমান বেগে, মানে বেগ যদি সবসময় সমান হয়, সমবেগে চলমান বস্তুর, একটা প্রশ্ন আসে, সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না। কোশ্চেনটা লেখো, সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না বা ত্বরণ শূন্য ব্যাখ্যা করো। তাহলে তুমি লেখো আগে ত্বরণ কাকে বলে, যে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সমবেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কারণ বস্তুর বেগ সর্বদা সমান থাকে, বেগ পরিবর্তন হয় না, এই জন্য ত্বরণ থাকে না। শেষ। তাহলে ওইটা ক্ষয়ের আনসার লিখে ফেলো। এবার এটা লেখো, একটা বক্স করে এটা লেখো, সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব, সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ভিটি। আমরা লাস্ট ক্লাস এটা করেছিলাম, এস সমান সমান ভিটি। আর সমত্বরণে বা ত্বরণে যেগুলো সমস্যা নেই, যে ত্বরণ নিয়ে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। অর্থাৎ যদি ত্বরণ থাকে তাহলে সূত্রটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরও একটা সূত্র আছে, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো আমরা ত্বরণটা বের করতে পারলে আমাদের নেক্সট কাজগুলো সহজ হয়ে যায়। এই জন্য আমি তোমাদেরকে এই সূত্রটাই এখন এটা দিয়ে তোমাদের ম্যাথ করিয়ে দেখাবো। সো চলো এখন আমরা নেক্সট ম্যাথগুলোতে যাই। তোমাদের সৃজনশীল যদি আমি তোমাদের করাই তাহলে এখন আসলে তুমি বুঝতে পারবো। আমি সৃজনশীলে যাচ্ছি। দেখো, এই সৃজনশীলটা তোমাদেরকে আমি দিয়েছিলাম সাজেশন হিসেবে। তো 1 নম্বর সৃজনশীলটা দেখো, এখানে দেওয়া আছে উপরে সময় 2 থেকে 0 থেকে শুরু করে মোট 16 সেকেন্ড। আর এখানে দেওয়া আছে বেগ দেওয়া আছে 0, 5, 10, 0, 5, 10, 15, 15, 15, তারপর 10, 5, 0, তাই না? তাহলে এই কোয়েশ্চেনটা যদি আমরা দেখতে যাই, আমাদের আগে কোয়েশ্চেনটা বুঝি। দেখো 0, 5, 10, 15, দেখো 5 করে কিন্তু আমার কি বাড়ছে? 5 করে আমার বেগ বাড়ছে, তাই না? তাহলে বেগ বাড়ছে কত করে? 5 করে। এরপরে 15, 15, 15, এই 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই 4 সেকেন্ডেই তার বেগ ছিল কি সমান 15 সেকেন্ড। তারপরে আছে কি দেখো, 8 থেকে যখন যাবা এই 15 পরে আবার 10 থেকে 16 সেকেন্ড পর্যন্ত, 15 পরে 10, 5, 0, বেগ কমে গেছে, তাই না? বেগ হ্রাস পেয়েছে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের উদ্দীপকটা আমরা বুঝলাম। এখন আসুন, মৌলিক রাশি কাকে বলে আমরা পড়েছি? যে রাশিকে
বা যে রাশি শুধুমাত্র স্বাধীন এবং স্বয়ংসম্পূর্ণ, বা যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, একক, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য আমরা পড়ে ফেলেছি। যে রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলে। আর ভেক্টর মানে কি লাগবে? একটা নির্দিষ্ট দিক লাগবে। যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশির বীজগাণিতিক নিয়ম মেনে চলে, ভেক্টর রাশি মেনে চলে না। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। ওকে, এরপর দেখো, উদ্দীপকের তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখো, প্রথম 6 সেকেন্ড বলতে তোমাকে 0, 2, 4, 6, এই 6 সেকেন্ড পর্যন্ত দেখো তো তার বেগ বৃদ্ধি পেয়েছে, 0, 5, 10, 15, তাই না? তার বেগ বৃদ্ধি পেয়েছে না সমান হারে? তাহলে এখানে ত্বরণ ঘটেছে, গাড়িটা ত্বরণে চলেছে। কি চলেছে? গাড়িটা ত্বরণে। তার মানে যখনই দেখবে বেগ এমন বৃদ্ধি পেতে থাকবে তখন এটা গাড়িটা ত্বরণে চলে। ওকে, তাহলে আমরা এখান থেকে ত্বরণটা বের করে ফেলতে পারি। ত্বরণ বের করতে গেলে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। দেখো, ভি হচ্ছে 15, ইউ হচ্ছে কত? মানে 6 সেকেন্ড বলেছে, এই জন্য 6 সেকেন্ডে তার বেগ কত? শেষ বেগ কত? 15। আদি বেগ কত? 0। আর সময় কত? 6। তাহলে তুমি এখান থেকে খেয়াল করে দেখো, শেষ বেগ 15, আদি বেগ 0, আর সময় হচ্ছে 6 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি আগে ত্বরণটা বের করতে পারো, তারপর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একটু আগে তোমাদের বলেছিলাম ত্বরণে যদি চলে তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র S সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো চলো আমরা অঙ্কটা করি। হ্যাঁ, তাহলে এটা আমাদের CQ1। CQ1 ক খ তোমাদের বলে দিয়েছি। গতে আসো, গতে দেওয়া আছে এখানে আদিবেগ ইউ সমান সমান 0। তোমাদেরকে বলেছিলাম কোয়েশ্চেন উঠাই ফেলতে, কোয়েশ্চেনগুলো তুলে ফেলবা। ওকে, ইউ সমান সমান 0 ms ইনভার্স 1, শেষ বেগ ভি সমান সমান 15 ms ইনভার্স 1, আর সময় আমাকে 6 সেকেন্ড বলেছিল, টাইম টি সমান সমান 6 সেকেন্ড। ওকে, তাহলে আমরা প্রথমে ত্বরণটা বের করতে হবে, যেহেতু গাড়িটা ত্বরণে চলেছে। ওকে, ত্বরণ না বের করেও করা যায়, বাট এটা করে করবা, তাহলে তোমাদের জন্য অনেকগুলো কাজ সহজ হবে। তো এখন ত্বরণের সূত্র আমরা কী জানি বলো তো? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান হচ্ছে এখানে কত? 15, ইউ এর মান 0, সময়টি হচ্ছে 6। তাহলে 6 দুগুণা 12, 5 6 30, 2.5 ms ইনভার্স 2। এখন তারা বলেছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে 6 সেকেন্ড পর্যন্ত এটা তো ত্বরণেই চলেছে, তাহলে বলবা গাড়িটি ত্বরণে চলায় অতিক্রান্ত দূরত্ব, আসলে অতিক্রান্ত দূরত্ব কথাগুলো আসলে এখন বর্তমানে তুমি শেখার জন্য লেখা। হ্যাঁ, ভালো করে না লিখলেও সমস্যা নেই, যে ত্বরণে চলার কথা না লিখলেও চলবে, সমস্যা নেই। অতিক্রান্ত দূরত্ব এস সমান কি বললাম? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অতিক্রান্ত দূরত্ব, ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, সোজা পথ, এই জন্য তার জন্য আমরা সরণ পাবো, সরণ এস। ওকে, তাহলে আদিবেগ ইউ 0, সময় টি সমান 6 সেকেন্ড, হাফ চলায়, তারা বলেছে প্রথম 6 সেকেন্ডে, লেখো 6 সেকেন্ডে। তাহলে হাফ এর মান হচ্ছে আমরা কত পেয়েছিলাম মনে আছে? 2.5 ইন্টু সময়টি হচ্ছে 6। তাহলে এটা তো 6-এর সাথে 0 গুণ করলে 0ই হয়ে যাবে। দেন এই যে 2 ইন্টু 2.5 ইন্টু 6 6 36, তাই না? তাহলে 18 দুগুণা 36, 18 দুগুণা 36, আর হচ্ছে 9, 36 আর 9 45। তাহলে এটা হচ্ছে 45 মিটার, সরণের একক মিটার। আশা করি বুঝতে পেরেছো, প্রথম ম্যাথ শেষ। এর পরের কোয়েশ্চেনটা তোমাকে বলেছে কি দেখো, এর পরের কোয়েশ্চেনটা আমি যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা তোমাকে বলেছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র আঁকো এবং বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। এখন খেয়াল করে দেখো, এই যে বেগ প্রথম 15 সেকেন্ড পর্যন্ত ত্বরণে চলেছে, তোমাদেরকে আমি একটা গ্রাফ করে দেখেছিলাম, ত্বরণে চললে কী হয়? সোজা উপরের দিকে উঠে যায়। 15 সেকেন্ডের পরে দেখো তো, এই 6 সেকেন্ডের পরে 6 8 10, এই 10 সেকেন্ড পর্যন্ত এই 3টা স্টেপে, 6 থেকে 10 পর্যন্ত এই 3টা স্টেপে 15 বেগ ছিল, জাস্ট 15, তাই না? আমরা সমবেগে চললে কেমন হয় রেখা বা গ্রাফটা কেমন হয় সেটাও কিন্তু আমরা আগের ভিডিওতে দেখেছিলাম, মানে একই রেখা থাকে। এরপরে তোমাকে বলা হচ্ছে
10 থেকে শুরু করে 16 সেকেন্ড পর্যন্ত পরবর্তী 6 সেকেন্ড এই গাড়িটা যাবে 10, 5, 0 হয়ে যাবে। তো আমরা একটু একটু করে আগে করি। প্রথমে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কী হয়েছে বলতো, গাড়িটা ত্বরণে চলেছে, তাই না? তাহলে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা ত্বরণে চলেছে 0, 5, 10, 15। ওকে, আমরা গ্রাফটা আঁকি। তাহলে গ্রাফটা হবে এমন, এদিকে আমরা সবসময় সময় লিখব, সময় রেখা হচ্ছে সেকেন্ড, এদিকে লিখব বেগ, বেগের রেখা হচ্ছে এমএস ইনভার্স 1, তাই না? তাহলে সময় 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। ওকে, এখন তোমার প্রথম বেগটা ছিল কত, আরেকবার একটু দেখে আসি। প্রথমে ছিল বেগটা 0, 5, 10, 15, তাই না? 0, 5, 10, 15। ওকে, তাহলে 5, 10, 15, তাই না? তাহলে এই 2 সেকেন্ডে গিয়েছে গাড়িটা 5 এমএস ইনভার্স 1 তার বেগ, 4 সেকেন্ডে তার বেগ হচ্ছে 10, 6 সেকেন্ডে তার বেগ হচ্ছে 15। দেখো এই 2 সেকেন্ডে তার বেগ হচ্ছে কত, আমি এটা একটু অন্য কালার দিচ্ছি। 2 সেকেন্ডে তার বেগ হচ্ছে এই যে এইটুকু, তাই না? 5 এমএস ইনভার্স 1। ওকে, তারপরে 4 সেকেন্ডে তার বেগ হচ্ছে কত, 10 এমএস ইনভার্স 1। 6 সেকেন্ডে তার বেগ হচ্ছে কত, 15 এমএস ইনভার্স 1। ওকে, আচ্ছা গেল মোটামুটি এই ত্বরণের পার্টটা, মানে প্রথম 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা ত্বরণে চলেছে। এটা একটু বাঁকা হয়েছে, এটা আমরা আর একটু সোজা করে দিলে ভালো হয়। ওকে, তাহলে ব্যাখ্যা দিতে হবে। এই আমি যেভাবে দিয়েছি এভাবেই লেখো, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? বলবা লেখো, আমি যেভাবে বলেছি সেভাবে লেখো। এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ নিয়ে লেখচিত্র আঁকা হলো। আচ্ছা, তারপরে লেখো, গাড়িটি প্রথম 6 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলার কারণে মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়। কি পাওয়া যায়? মূলবিন্দুগামী সরলরেখা, একটা নাম দিয়ে দাও। মূলবিন্দুগামী সরলরেখা ও এ পাওয়া যায়। কি পাওয়া যায়? ও এ। আবার বলছি, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ নিয়ে লেখচিত্র আঁকা হলো। এক্স অক্ষের সময়, আচ্ছা এরপরে বলবো যে গাড়িটি প্রথম 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমত্বরণে চলায় মূলবিন্দুগামী সরলরেখা ও এ পাওয়া যায়। ওকে, নেক্সট কি আছে দেখো, 6 পরে 8, 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিসে, 15তেই ছিল। তাহলে এখানে আসো, আমরা এখানে যাই। তাহলে এই 6 থেকে 10 পর্যন্ত, তাই না? এই যে 6, আচ্ছা এই যে 6 থেকে এই যে 10 পর্যন্ত গাড়িটা 15ই ছিল। এই যে এই 15 দেখেছো, এই যে 15, তাই না? এই দেখেছো, এই যে, তার মানে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগ কী ছিল, একই ছিল। তাহলে এই রেখাটা সোজা হবে, বেগ চেঞ্জ হয় নাই। 6 থেকে 10 পর্যন্ত বেগটা চেঞ্জ হয় নাই। এই 4 সেকেন্ড পর্যন্ত তার বেগ কত ছিল, 15ই ছিল, তাই না? তাহলে আমরা বলবো 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিসে চলেছে, সমবেগে চলেছে। তাহলে তুমি বলো, এভাবে বলে দাও যে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এই 4 সেকেন্ড সময় গাড়িটা সমবেগে চলায় সময় অক্ষের সমান্তরাল সরলরেখা এবি পাওয়া যায়। কি পাওয়া যায়? এবি পাওয়া যায়। কি বলবো এখানে, যে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলার কারণে সময় অক্ষের সমান্তরাল সরলরেখা এবি পাওয়া যায়। ওকে, শেষ, 2টা স্টেপ শেষ। তাহলে 3টা লাইন কিন্তু বলেছি, আমি আরেকবার বলছি। এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ নিয়ে লেখচিত্র আঁকা হলো। আর প্রথম 6 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলার কারণে গাড়িটির মূলবিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, যা হলো ও এ। 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলার কারণে সময় অক্ষের সমান্তরাল সরলরেখা এবি পাওয়া যায়। ওকে, শেষ। নেক্সট, এরপর দেখো, এই 10 থেকে শুরু করে 16 সেকেন্ড পর্যন্ত
আবার কমতে কমতে শূন্যতে এসে থেমেছে, তাই না? 10 থেকে যখন 12তে গেল, 12তে এসে হয়েছে 10, 14তে এসে হয়েছে 5, 16তে এসে হয়েছে 0, তাই না? 10, 5, 0, আবার একই জায়গায়। তাহলে এই জায়গা থেকে এখন তার বেগটা যখন 12 সেকেন্ডে আসছে তখন তার বেগটা কমে গেছে, তাই না? 12 সেকেন্ডে যখন আসলো তার বেগটা কোথায় আসলো? 10-এ আসলো। কোথায় আসলো? 10-এ। ওকে, 10-এ আসলো। তুমি 16 সেকেন্ড বলেছো না, তুমি 16 পর্যন্ত একটা দাগ দিয়ে দিবা। ওকে, তাহলে 10 সেকেন্ড পর্যন্ত 12 সেকেন্ড পর্যন্ত তার বেগ হয়েছে কত? কমে এই জায়গায়, তাই না? এই যে এই জায়গায়। ওকে, 5 সেকেন্ডে যখন সে মানে তার যখন 14 সেকেন্ড হয়েছে তার বেগ হয়েছে 5, ঠিক এই জায়গায়, তাই না? এরপরে সে একেবারে বেগটা 0 হয়ে গেছে, এই জন্য একদম অক্ষে এসে মিলে গেছে। সো তুমি এইটাকে আসলে দেখার প্রয়োজন নেই, আমি তোমার বোঝার সুবিধার্থে দিলাম, এভাবে রাখবো। ওকে, তুমি চাইলে এটাকে একটু পয়েন্ট করে দেখাইতে পারো, না দিলে কোনো সমস্যা নাই। সরি, না দিলে কোনো সমস্যা নাই। তুমি চাইলে এটা একটা পয়েন্ট দিতে পারো, পয়েন্ট দিতে পারো। সরি, এটা এখানে এখানে ঠিকই আছে, যে এই বরাবর, এটা এই বরাবর, এটা হচ্ছে এই বরাবর। ওকে, তো এইটা গ্রাফটা তোমার কাছে চাইছে ব্যাখ্যাটা দেওয়ার জন্য, এই তোমার ব্যাখ্যা শেষ। লাস্ট স্টেপে এসে কী বলবো? যে 10 থেকে 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটি মন্দনে চলায় নিম্নমুখী সরল রেখা বিসি পাওয়া যায়। নিম্নমুখী সরলরেখা বিসি পাওয়া যায়। শেষ, এইটুকুই ব্যাখ্যা। এই 4টা লাইন দিব আর গ্রাফটা এঁকে দিব, শেষ। তাহলে আশা করি আমাদের প্রথম সৃজনশীল বুঝতে পেরেছো, এটা ক্লোজ। নেক্সট বলছে সুষম ত্বরণে চলন্ত একটা গাড়ি, দেখা যায় কিনা জানি না, দেখো। সুষম ত্বরণে চলন্ত একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা করে 10 সেকেন্ডে 20 ms/1 বেগ অর্জন করে। 2 নম্বর বলা হচ্ছে একটা ইঁদুর একটা বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 3 ms/2 ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুর বিড়াল খেলা। ইঁদুরটিও 30 ms/1 সুষম বেগে দৌড়াতে লাগলো। ওকে, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? আমরা পড়েছি কিন্তু অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে তাৎক্ষণিক দ্রুতি বলে। ওকে, সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, একটু আগে আমি বলে আসছি যে সুষম বেগে চলমান বস্তুর ত্বরণ থাকে না, কারণ বেগ যদি সুষম হয়, মানে কোনো একটা বস্তুর বেগ সর্বদা যদি সমান হয়, তাহলে তার ত্বরণ থাকে না, কারণ ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। একটু আগে আমি বলে আসছিলাম কিন্তু, তাই না? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সুষম বেগে যদি কোনো বস্তু চলে তার বেগ পরিবর্তন হয় না, তাই ত্বরণ থাকে না। শেষ। উদ্দীপক 1-এ গাড়িটির 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। 6ষ্ঠ সেকেন্ড, 5ম সেকেন্ড, 3য় সেকেন্ড, 4র্থ সেকেন্ড, এমন যদি একটা সিঙ্গেল সেকেন্ডের কথা বলে, তোমাকে কিন্তু বলে নাই যে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তোমাকে বলেছে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, মানে ওই নির্দিষ্ট একটা সেকেন্ডে। এখন এটা বুঝতে গেলে তোমাকে আমি একটু খুব সাধারণ একটা উদাহরণ দিই। দেখো, আমরা যদি চিন্তা করি, তুমি এখন গাড়ি চালাচ্ছ, সাপোজ তুমি একটা বাইক চালাচ্ছ, তোমার বাইকটা এখান থেকে তুমি যাত্রা শুরু করলাম, প্রথম 5 সেকেন্ডে মনে করো বাইকটা এই জায়গায় আসলো। হ্যাঁ, এখন আচ্ছা আমি 5 সেকেন্ড, ঠিক আছে, সমস্যা নেই, 5 সেকেন্ডে গাড়িটা এই জায়গায় আসলো। এখান থেকে যখন 6 সেকেন্ডে গেল, সে মনে করো 10 মিটার পথ অতিক্রম করলো। এই 5 সেকেন্ডে সে 50 মিটার পথ আসছে। এটা হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে সে 50 মিটার পথ আসছে। 6 সেকেন্ড মানে আরও 1 সেকেন্ডে সে আরও 10 মিটার গেল, তাহলে কত হলো? 60 মিটার। কত হলো? 60 মিটার। ওকে, 60 মিটার। আরও 1 সেকেন্ড গেল, আরও 10 মিটার বাড়লো, কত হলো? 70 মিটার, তাই না? তাহলে এখন দেখো, এই যে তোমার 50 থেকে 60 মিটার, 60 থেকে 70 মিটার, আমরা বুঝতেই পারছি যে 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, এই 1 সেকেন্ডে সে 10 মিটার পথ অতিক্রম করেছে, তাই না? আবার 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ড, এই 1 সেকেন্ড থেকে সে আরও 10 মিটার পথ অতিক্রম করেছে। এখন এই ব্যাপারটা আমরা কিভাবে ক্যালকুলেট করে দেখাবো? দেখো, খুবই সহজ। তুমি যদি এখানে যে তোমাকে 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের কথা যদি বলে, তুমি 6 সেকেন্ডে মোট কত অতিক্রম করেছে? 60 মিটার। তার আগের সেকেন্ডে 5 সেকেন্ডে কত অতিক্রম করেছে? 50 মিটার। বিয়োগ করে দাও, হয়ে গেল 10 মিটার। অর্থাৎ তোমাকে যদি বলে 7ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে তুমি লিখবে 7 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 70 মিটার, আর 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 60 মিটার। বিয়োগ করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না?
সো চলো এই আর কি বিষয়টা আমরা এখন তাহলে সমাধান করি। এখন আমাদের এই উদ্দীপকটার মধ্যে সুষমতর চলমান স্থির অবস্থান থেকে যাত্রা করে সময় আছে 10 সেকেন্ড আর 20 m/s বেগ অর্জন করে, যেই বেগটা সে অর্জন করবে সেটা অবশ্যই তার শেষ বেগ, আর তার ত্বরণ আছে, তাই না? স্থির অবস্থান যেহেতু বলেছে তার আদি বেগ 0, তার শেষ বেগ 20 m/s, তার সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা এটা সমাধান করি, চলো। দেখো এখানে আদি বেগটা লেখো, আদি বেগ u সমান সমান 0 m/s1, শেষ বেগ v সমান সমান 20 m/s1, সময় t সমান সমান 10 সেকেন্ড, তাই না? t সমান কত সেকেন্ড? 10 সেকেন্ড। এখন তোমার ওই যে ত্বরণে যে চলেছে, ত্বরণটা বের করতে হবে না? ত্বরণ তোমাকে কিন্তু বলে দেওয়া নাই, তাই না? তুমি আগে ত্বরণটা বের করতে হবে। আর লিখবা এখানে ত্বরণ a সমান সমান v মাইনাস ইউ বাই টি। তাহলে v হচ্ছে 20, ইউ হচ্ছে 0, টি হচ্ছে 10। তাহলে কত হচ্ছে? 20 থেকে 0 গেলে 20 হবে, 10 দিয়ে 20কে ভাগ করলে 2 m/s2। এটা হচ্ছে তার ত্বরণ। এখন ত্বরণে চললে আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র আমরা পড়েছিলাম, s = ut + ½ at²। তাহলে আমাদের যে 6 সেকেন্ডে বলেছে আমি, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা একটু লিখি যে ধরি 6 সেকেন্ডে s1 এবং 5 সেকেন্ডে s2 দূরত্ব অতিক্রম করে, s2 দূরত্ব অতিক্রম করে। ওকে, তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s সমান সমান s2 মাইনাস s1। আশা করি বুঝতে পেরেছো। 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যে অঙ্কটা, তুমি ওই বাইকটার কথা চিন্তা করো, 6 সেকেন্ডে গেলো 60 মিটার, 5 সেকেন্ডে গেলো 50 মিটার, বিয়োগ করলে হয়ে যাচ্ছে। তাই 6 সেকেন্ডেরটা বিয়োগ 5 সেকেন্ডটা। এখন সূত্র তো সেমই, তাই না? সূত্র কি? সূত্র সেম। s1 s2 সূত্র কি? ut2 প্লাস হাফ a t2²। ওকে, আর এটার সূত্র কি হবে? ut1 প্লাস হাফ a t1²। ওকে, s2 এর জন্য আমরা t2 ব্যবহার করলাম, আর ওই s1 এর জন্য t1 ব্যবহার করলাম। আর এ তো আগে যা ছিল তাই, ইউও যা ছিল তাই, শুধু সময়টা পরিবর্তন হয়েছে, আর কিছু না। তাহলে ইউ এর মান 0, এই s2 এর জন্য t2 হচ্ছে 6, হাফ এর মান পেয়েছি আমরা 2, তাই না? ইন্টু এটা হচ্ছে 6। ওকে, মাইনাস আগের মতোই ইউ এর মান কত? 0 ইন্টু টাইম হচ্ছে 5, হাফ এর মান হচ্ছে 2 আর টাইম হচ্ছে 5। তাহলে এখন খেয়াল করে দেখো, এটা তো 0-র সাথে গুণ করলে এটা 0 হয়ে যাবে, 2 2 কাটা, 6 6 36 মাইনাস এই 2 2 কাটা, তাহলে কত হচ্ছে? 5 5 25। তাহলে 36 থেকে 25 গেলে কত হবে? 11, অর্থাৎ 11 মিটার। ঠিক আছে? তাহলে এই 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 11 মিটার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন বলেছে ইঁদুর বিড়ালের বিষয়টা। একটা ইঁদুর একটা বিড়াল থেকে, আচ্ছা তোমাকে যদি বলে সাপোজ 4 সেকেন্ডে, 4তম সেকেন্ডে, 4তম মানে ওই 4 নম্বর সেকেন্ড, তাহলে তোমার কী করতে হবে? 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি তোমাকে বলে 9তম সেকেন্ডে, তুমি 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিয়োগ 8 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, শেষ। তাহলে এটা দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপারটা দেখছো কত সহজ। একটা ইঁদুর একটা বিড়াল থেকে 15 মিটার এগিয়েছিল। কত মিটার?
15 মিটার। বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য 3 ms/2 ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটিও 3 ms/1 সুষম বেগে দৌড়াতে লাগলো। বেগ দেখো, ইঁদুর কিন্তু সুষম বেগে দৌড়াইছে, মানে ইঁদুরের বেগ সবসময় 30 মিটার/সেকেন্ড। আর বিড়াল কিন্তু 20 মিটার এগিয়ে ছিল, ইঁদুর বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। তো বিড়ালটিকে ধরার জন্য এই 3 ms/2 ত্বরণে দৌড়াতে লাগলো, ঠিক আছে, বিড়ালটা ইঁদুরটিকে ধরার জন্য, তাই না? তাহলে বিড়াল ত্বরণে দৌড়াইছে, মানে বেগ বৃদ্ধি পাইছে কন্টিনিউয়াসলি। তোমাকে বলা হচ্ছে কখন, এই যে এখানে 2 থেকে কখন ইঁদুর বিড়ালের বেগ সমান হবে। এখন বলো, বিড়াল তো পিছনে আছে, বিড়ালের বেগ বাড়ছে, বিড়ালের বেগ বাড়তে বাড়তে একসময় কি হবে, ওই ইঁদুরের বেগের সমান হবে। তার মানে ইঁদুরের বেগ কত, 30 ms/1। তাহলে বিড়ালের বেগটা বাড়তে বাড়তে একসময় কি হবে, 30 ms/1 কখন হবে সেটাই আমাদের কাছে জানতে চেয়েছে। ওকে, তাহলে বিড়াল এই যে দৌড়াতে দৌড়াতে একসময় বিড়ালের বেগটা কত হবে, ইঁদুরের বেগ হবে। তাহলে বিড়ালের বেগ কত হবে, এটা কি শেষ বেগ না, বিড়ালের শেষ বেগ হবে ইঁদুরের বেগ। তার মানে বিড়ালের শেষ বেগ ভি সমান কত, 30। আশা করি বুঝতে পেরেছো। আর বিড়াল কি স্থির অবস্থান থেকে দৌড়াচ্ছে, তাহলে স্থির অবস্থানে মানে কি তার আদি বেগটা হবে 0। এখন সময়টা বের করব, আর ত্বরণ তো দেওয়াই আছে, ত্বরণ এই সমান কত, 3 ms/2। ওকে, চলো এটা সলভ করে ফেলি। তাহলে আমরা লিখতে পারি, তাহলে আমরা বিড়ালের এখানে বিড়ালের আদিবেগ ইউ সমান সমান 0 ms/1, বিড়ালের শেষ বেগ, তাহলে বিড়ালটা এক সময় 2 ms/2 ত্বরণ বাড়তে 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 কী হবে, ইঁদুরের বেগ অর্জন করবে। তাহলে ওইটা হচ্ছে তার কী বেগ, শেষ বেগ, তাই না? শেষ বেগ ভি সমান সমান 30 ms/1। আর ত্বরণ দেওয়া আছে বিড়ালের ত্বরণ এই সমান সমান 3 ms/2। তোমাকে বলা হচ্ছে সময় কত, কখন তাদের বেগটা সমান হবে, অর্থাৎ বিড়াল কখন ইঁদুরকে ধরে দুইজনের বেগ সমান করবে। তাহলে আমরা জানি, বা লেখো এখন এ সমান সমান কি জানি আমরা, ভি মাইনাস ইউ/টি। তাহলে তোমার টি দরকার, আমরা একান্তরকরণ করতে পারি না, টিটা এখানে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি, এটাকে বলে একান্তরকরণ। কি বলে, একান্তরকরণ, কোনায় কোনায় রিপ্লেসমেন্ট করা যাবে। তাহলে ভি হচ্ছে 30, ইউ হচ্ছে 0, এটা হচ্ছে 3। তাহলে 30 থেকে 0 গেলে 30 হবে, 3 দিয়ে 30কে ভাগ করলে হবে কত, 10। তাহলে 10 সেকেন্ড। এখন সিদ্ধান্ত দিয়ে দাও, শেষ, যে বা টি, সুতরাং টি। এখন লিখে দাও, সুতরাং 10 সেকেন্ড পর উভয়ের বেগ সমান হবে। এটা আমরা বুঝতেই পারছি, আসলে বেগ সমান হবে, কারণ তার বেগ তো বাড়ছে কত করে, 3 ms/2, তার মানে বেগ বাড়ছে 3 ms/1 করে, তাহলে 3 10 30, এটাই। তাহলে এই দুইটা সৃজনশীল ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে তোমার জ্ঞানমূলক কিছু প্রশ্ন আছে। দেখো, সরণ কাকে বলে, আমরা আগের ভিডিওতে করেছি, আগের ভিডিও দেখতে পারো, যে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। মাত্রা কাকে বলে একটু আগে বলে আসছি। অভিকর্ষ ত্বরণ কাকে বলে, অভিকর্ষ বলের প্রভাবে, মানে পৃথিবীর আকর্ষণ, অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। সুষম বেগ কাকে বলে, এটা আমরা আগের ভিডিওতে বলেছি, যে কোনো গতিশীল বস্তুর বেগ যদি সর্বদা সমান থাকে তাকেই সুষম বেগ বলে। যেমন বায়ুতে শব্দের বেগ, তাই না, শুষ্ক বায়ুতে শব্দের বেগ। ঘূর্ণন গতি কাকে বলে, হ্যাঁ পাখা, দেখো এই যে আমার মাথার উপর যে পাখা আছে, পাখা যখন ঘুরে তখন একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে না, যে কোনো গতিশীল বস্তু যদি কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ঘুরে, তখন তার গতিকে বলা হয় ঘূর্ণন গতি। যেমন পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, পৃথিবীর আহ্নিক গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। আই থিঙ্ক বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। সো ভিডিওটা মনোযোগ দিয়ে না টেনে ভালো করে বারবার শোনো, বারবার দেখো। আসলে গতি, বল, এগুলো যে ফিজিক্সের হার্ট, এই জিনিসগুলো ভালো করে না জানলে তুমি কিন্তু অনেক সাফার করবা, কারণ এগুলো সমস্ত অধ্যায়, সবগুলো অধ্যায়ের সাথে কিন্তু কানেক্টেড থাকে। সো ট্রাই করবা মিস না করার জন্য। আর ত্বরণের পার্টটা সুন্দর করে আগে নোট করো, তারপরে এই সৃজনশীলটা আমি যা যা বলেছি অলরেডি কিন্তু পুরোটাই কমপ্লিট করে দিয়েছি। সো এটা সুন্দর করে নোট করে আমাকে ইনবক্স করবা আমার
এখানে চ্যানেলে ইনবক্স করে দিবা, তাহলে আমি বুঝবো তুমি আসলে পড়াশোনা করেছো। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা।